লাল কালো, তবে বিলালের চাইতে আরো 100 ডবল কালো, এত কালো। এই সাহাবী একেবারে খাটো, মুখে হলো বসন্তের দাগ। মুসলমান হয়েছে 8 মাস। কয় মাস? 8 মাস হলো মুসলমান হওয়ার বয়স। তো মদিনার দরজায় কাঁদতেছে, কাঁদে চোখের পানি, কালো মানুষ, চোখ লাল হয়ে গেছে। আমার নবী বলে, এই সাদা সোলামি, কাঁদো কেন? সাদা সোলামি কয়, হুজুর মুসলমান হইলাম মাত্র 8 মাস, আপনার সব কিছুই মানলাম, কিন্তু একটা সুন্নত আমি এখন আদায় করতে পারি নাই। ওই সুন্নত যদি আদায় না করি, যদি আমি মরে যাই, তাহলে যদি কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমাকে যদি নাজাত না দেয়, আমি এত কালো, চেহারা ভালো না, বসন্তের খোসা খোসা দাগ, মদিনায় এত ঘোরাঘুরি করলাম, কিন্তু নবী আমার সাথে কোনো মেয়ে বিয়ে বসতে চায় না। কোনো মেয়ের বাবারা আমাকে দেখে পছন্দ করে না, কারণ আমার তো সম্পদ নাই, আমার বাবা মাও নাই, ঘর বাড়ির নাই, তারপরে চেহারার যে অবস্থা, তারপরে খাটো, এরপর বসন্তের গোটা গোটা দাগ। হুজুর একেবারেই কেউ রাজি হয় না। এই কারণে আপনার এই বিবাহ করার এই সুন্নত মনে হয় আমার কপালে জুটবে না। আমার নবী কয়, এই সাহাবী কয়, হুজুর আমি তো আর জান্নাত পাবো না, কারণ আমার নবীর সুন্নত একটা তরক হয়ে গেল। আমার নবী কয়, সাদরে আয়, আমার বুকে আয়, তুই কালো তাতে কে রে? আমার নবীর দরবারে কে কালো, কে সুন্দর চেহারাওয়ালা, কে টাকাওয়ালা, কে একেবারে গরিব নিঃস্ব, এটার ভেদাভেদ আমার নবীর দরবারে ছিল না। আমার নবী বলে, সাদরে আয়, আমার বুকে আয়, তুই জান্নাত পাবি না। কে বলেছে? আমি আল্লাহ নবী ওয়াদা দিলাম, তুই আমার সাথে জান্নাতে যাবে। সাত কয়, নবী গো তাইলে কে বিয়ে আমার কপালে হবে না? আমার নবী বলে, সাদরে যে মহান পরওয়ার তোরে কালা বানাইছে, আমি সেই মহান রব্বুল আলামিনের নাইবা পরওয়ার, আমি নবী তোরে বিয়ে করাবো, তবে একেবারে মদিনার বিশ্ব সুন্দরীর সাথে আমার আগামীকাল আমার সাদের বিয়ে হবে। নারে তাকবীর! আরে সাদ, কে তোর সাথে বিয়ে দেয় না? আমি নিজে ঘটক হয়ে আমার সাদের বিয়ে পড়াবো। মদিনার সবচাইতে সুন্দরীর সাথে আমার সাদের বিয়ে হবে। সাদ কয়, নবীগণ কার মেয়ে মদিনায় সুন্দরী? আল্লাহর হাবিব বলে, আমর ইবনে ওহাবের কন্যা, একেবারে হুরে মদিনা, তার চাইতে সুন্দরী মেয়ে গোটা মদিনায় নাই। বড় টাকাওয়ালা জমিদার। আরে আমার সাদ, তুমি কালো তাতে কি? সাদ কয়, নবী গো এত সুন্দরী মেয়ের সাথে তার বাবা আমার বিয়ে দেবে না। আমার নবী কয়, বিয়ে দেবে না? কে বলেছে? আমার নবী একটা চিঠি লিখে দিল, সাদরে বলবে আখেরি কামলিওয়ালা নবী তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার নবী চিঠি লিখতেছে, যা আমার কথা বলবি। কয়, নবী কথাই হবি না, কাগজে লিখে দেন। আমার নবী লিখতেছেন, আমর ইবনে ওহাব রে, আমার কালো সাহাবী সাদরে পাঠায়া দিলাম তোমার বাড়িতে, তোমার বিশ্ব সুন্দরী মেয়ের সাথে আমার এই কালো সাহাবীর একটু বিয়েটা পড়ায়া দিও, তোমার মেয়েটা বিয়ের প্রস্তাব আমি নবী দিলাম। একেবারে চিঠিখানা হাতে করে সাদ ওই বাড়িতে রওনা দিল। আমরের দরজার মধ্যে দাঁড়ায়, আমর ইবনে ওহাব রে, আমি মদিনার নবীর সাহাবী। সাদ দরজায় দাঁড়ায়, আমর ইবনে ওহাব বড় ধনী মানুষ, এরপরে ওনার মেয়ে হলো বিশ্ব সুন্দরী, মদিনার হুরে মদিনা। দরজাখানা খুলে তাকায়া দেখে একেবারে মদিনার কালো সাহাবী, নবীর সাহাবী আমার দরজায় দাঁড়ায়া। আরে সাদ, আমি আমরের বাড়িতে কেন রে সাদ? সাদ চিঠিখানা আগায়া দিয়ে কয়, চিঠি আমার নবী দিল, আপনার কাছে পড়েন। চিঠিখানা আমর পড়ার পরে দেখে আখেরি কামলিওয়ালা নবী আমার মেয়ের সাথে তার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমর ইবনে ওহাব বলে, আরে সাদ, তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তোমার বংশ বড় ভালো বংশ নাম। সাদরে তোমার মতো কালো গোটা মদিনা দূরের কথা, গোটা দুনিয়াও হয়তো পাওয়া যাবে না। এক তো ঘাটো মানুষ, তারপরে চেহারায় বসন্তর দাগ।
আরে সাদ, তোমার মতো মানুষের সাথে আমার মতো এত বড় সংসারওয়ালা, এত বড় জমিদার টাকাওয়ালা, এত বড় সুন্দরী সুন্দর মেয়েটা আমি কেমন করে বিয়ে দেই রে? তোমার নবী সে নবীকে যায়া বইল এই বিয়ে আমি দিতে পারবো না। সাদের চোখের মধ্যে পানি পড়ে যায়, কয় আমি বিয়ে করতে চাই না রে আমল। মদিনার নবী তোমার মেয়ের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কয় তাড়াতাড়ি ফেরত যা, মদিনার নবীর বইল বিয়ে হবে না। ঘরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই সুন্দরী মেয়েটা কথা শুনতেছে। সাদ যখন বাড়ির দিকে রওনা দিবে, ঘরের আড়াল থেকে বলে আব্বুরে আমার নবীর সাহাবে যেন বাড়ি ফিরে না যায়, তাড়াতাড়ি তারে ফেরত আনো। সাদ রে কিসের যেন কথা শুনলাম আব্বুর সাথে, আমারে বলো। সাদ কয় আমার বাড়ি নাই, ঘর নাই, এই দুনিয়ায় আমার কেউ নাই। আমার চেহারা দুনিয়ার সবচাইতে কালো চেহারায় বসন্তের দাগ, কেউ আমার বিয়ে করে না। তোমার রসুল আখেরি কামলিওয়ালা মদিনার রসুল আমার তোমার সাথে আমার বিয়ের প্রস্তাবটা দিয়েছে, তোমার আব্বা মানে না। মহিলা দাঁড়িয়ে নারীটা দাঁড়ায় সুন্দরী হুরে মদিনা দাঁড়ায় কাজ সাদরে আব্বা মানলো কি মানলো না দেখার টাইম নাই। আমার নবী যে বিয়ের প্রস্তাব দিয়েছে, এত বড় দামি প্রস্তাব আর কারো বাড়িতে দুনিয়ায় যাবে না। আরে আমার আব্বু, আমি সাদের দিকে তাকায়া বিয়ে করব না। আরে প্রস্তাব দিয়েছে দিন দুনিয়ার বাদশাহ আমার আখেরি কামলিওয়ালা নবী, ওই নবীর বিয়ের প্রস্তাবটা ফেরত দেওয়ার ক্ষমতা নাই আব্বা, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সাদরে তাড়াতাড়ি আমার আব্বাকে নিয়ে যাও, তোমার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে আমার নবীরে বলে দিও। আমার নবী বললেন সাদরে আগামীকাল তোমার বিয়ে হবে, 600 দিরহাম মোহরানা তোমারে দেওয়া লাগবে। সাদ কয় নবী একটা টাকাও পকেটে নাই, বিশ্ব সুন্দরীর সাথে তোমার বিয়ে, টাকা নাই পকেটে। কয় না না, আল্লাহর হাবিব কয় উসমান রে ও আমার আলী, তোমরা সবাই চাঁদা তুলে আমার সাদের মোহরানার টাকা আদায় করে দিয়ে দাও। সাদের হাতে মোহরানার টাকা দিন। আমার নবী বলেন সাদের এখনই মদিনার বাজারে যাবি, আগামীকাল বোর জন্য বাসর ঘরের সদাই করবি, আরো আসবাবপত্র কিনবি, নতুন বইয়ের কিছু লাগে, শাড়ি কাপড় কিনবি, সুন্দর গহনা গাঠি কিনবি, বাসর ঘরের জিনিসপাতি কিনবি। 600 দিরহাম সাদের হাতে আমার নবী টাকা দিয়া চল রে সাদ, তুই মদিনার বাজারে চলে যা। আরে আব্বু সাদ পরের দিন সকালবেলা মদিনার বাজারে চলে গেল, কেবলই নতুন বইয়ের একটা শাড়ি কিনেছে। কে যেন মদিনার বাজারে বলে যায়, আরে মদিনার সাহাবীরা তাড়াতাড়ি বাজারের দোকান বন্ধ করো, আমার মদিনার নবী উহুদের ময়দানে মারা যায়। কে মদিনার সাহাবী তোমরা বাজারের দোকানদার, তাড়াতাড়ি বাজার দোকানগুলো বন্ধ করো, নবী আমার মরে যায় রে উহুদের ময়দানে। এই কথাটা ওই সাদা সুলামের কানে চলে গেল। সাদ কয় কিরে আমার নবী আমারে বাজারে পাঠায়া দিয়া নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেছে আমারে না জানায়া। আমার নবী যদি মারা যায় রে, আমার নতুন বইয়ের বাসর ঘর দিয়ে কি হবে? সাদ কয় আমি বাসর ঘরের বাজার করবো না রে দোকানদার, এই নতুন বইয়ের কাপড় আমি নিজের গায়ে জড়ায়া বাসর ঘরের টাকা দিয়ে ঘোড়া কিনি, একটা তরবারি কিনি। আমার নবীর মহব্বতে এই সাদা সুলামি কালো মানুষ যুদ্ধের ময়দানে চলে গেল। কেউ যেন না জানে কাফেরদের মধ্যে শাড়ি পরা মহিলা বেশে যুদ্ধের ময়দানে সাদা সুলামি যুদ্ধ করে, কেউ চিনল না। সাহাবীদের মধ্যে কানাকানি হয়, ভাই রে ওই যে দাড়িওয়ালা, ওই যে কাপড় পরনেওয়ালা মহিলা নারী বেশে একটা মানুষ যুদ্ধের ময়দানে নবীর মহব্বতে যুদ্ধ করে, কি কয় আমরা চিনি না। হঠাৎ করে একজন সাহাবী চিনে ফেলেছে, আরে তো কেউ না, এ তো কালো সাহাবী সাদা সুলামি। আরে সাদা সুলামি তুমি এই জায়গায়? সাদা সুলামি কয় ভাইজান রে বিশ্ব সুন্দরের সাথে বিয়ে দিবে আমার নবী আজ, আর নবী যদি মারা যায় রে জীবনে বিয়ে করে কি হবে? বিয়ে আমার লাগবে না। বাসর ঘরের সাদাই বাদ দিয়া নতুন বইয়ের কাপড় লাগায় আমি যুদ্ধের ময়দানে আইছি। খবরদার আমার নবীরে বলিও না
যখন আমি মরে যাব যুদ্ধের ময়দানে, তখন আমার খবর আমার নবীকে দিও। তখন আমার খবর আমার নবীকে দিও। সাদা সুলামি বাসর করে না, সাদা সুলামি ওহদের ময়দানে মরে গেছে। খবরদার আগে আমার নবীরে বলিও না। সাদা সুলামি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মারা গেল। আমার নবী কয় মরার আগে সাহাবীদের লাশ গণনা করা হয়। সব সাহাবীদের লাশ সারিবদ্ধ করা হলো। গুনে 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 নবী আমার সবার মুখখানা দেখে। একটা লোকের মুখটা একেবারে শাড়ি কাপড় দিয়ে ঢাকা। কে শাড়ি কাপড় পরা? একটা নজর আমি নবীকে দেখতে দাও। হালকা করে মুখের কাপড়টা সরাইয়া দেখে আমার কালো সাহাবী উহুদের জমিনে শহীদের কাতারে ঘুমায়। আমার নবী বলেন, সাদা সুলামির আব্বু, আজকে তোমার বিয়ে হবে মদিনায়, তোমার বিয়ে পড়াবো আমি নবী কামলিওয়ালায়। সাদে তুমি বাসর ঘরের বাজার বাদ দিয়ে আমি নবীর জন্য জীবন দিলে রাখবো। সাদরে তোমারে তো যুদ্ধের ময়দানে আসার অনুমতি আমি দেই নাই। সাদের বুকের মধ্যে রাসূল আমার জড়াইয়া জড়াইয়া কান্দে। আল্লাহর হাবিব বলে, সাদ তোমার বিয়ে দুনিয়ায় দিতে পারলাম না। আমার সাদ বিয়ে করার জন্য একটা সুন্নত বারে খেলাফ হবে, চোখের পানি ফেলে কেঁদেছিল। আমার আল্লাহ তাআলা কয়, নবী গো, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার সাদ এই দুনিয়ায় বিয়ে করতে পারে নাই। আমি আমার সাদরে আমি আল্লাহ কালো বানাইছি। ইয়া নবী আল্লাহ, আমার সাদের বিয়ে দুনিয়ায় হবে না। আপনি ঘোষণা করে দেন আমার সাদের বিয়ে হবে আল্লাহর জান্নাতে। আমি আল্লাহ আমার সাদের বিয়ে দেব জান্নাতে। নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াত দেন আপনার সাহাবীদেরকে। আজকে যারা মদিনায় আমার নবীর সাদের বিয়ে খাইতো, তারা আল্লাহর জান্নাতে আমার সাদের বিয়ে খাবে। মদিনায় দাওয়াত দেন। আমার নবী সাদের লাশখানা বুকে নিয়ে কয়, সাদরে তোমার বিয়ে দুনিয়ায় না রে আব্বু, তোমার বিয়ে হবে জান্নাতে। আর তোমার বিয়ের দাওয়াত দুনিয়ায় খাবে না আমরা, তোমার বিয়ের দাওয়াত খাবো আল্লাহর জান্নাতের বাজারে। নারায়ে তাকবীর। আমার নবী বললেন, উহুদের সাহাবীরা, আমার সাদ দুনিয়ায় বিয়ে করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ আমার সাদের বিয়ে দিবে জান্নাতে। ওই জান্নাতের বিয়ের বাজারে তোমাদের দাওয়াত, তোমাদের দাওয়াত, তোমাদের দাওয়াত। তোমরা আমার আল্লাহর জান্নাতে আমার সাদের বিয়ে খাইবা। আমার সাদের সাথে আমার আল্লাহ বিয়ে দিবে একেবারে জান্নাতের শ্রেষ্ঠ হুর, একেবারে সুন্দর রমণীর সাথে। বলেন মারহাবা। আমার নবী বললেন, সাহাবীরে তাড়াতাড়ি ঘোড়ার উপর উঠে আমার আমরকে খবর দাও, হুরে মদিনার খবর দাও, তার মেয়ের সাথে আমার সাদের বিয়ে আর হবে না আজকে দুনিয়ায়। কারণ আমার সাদের বিয়ে দুনিয়ার কোনো নারীর সাথে হবে না, কারণ আমার সাদের বিয়ের ঘটকালি করেছে আমার আল্লাহ। আমার নবী সাদের মাথা খানা বুকের সাথে লাগায়া আকাশের দিকে তাকায়া তাকায়া আমার নবী কাঁদতেছেন, একেবারে চোখের পানি ঝরে ঝরে পড়তেছেন। আমার আল্লাহর হাবিব চোখের পানি ঝরা অবস্থায় মুস্কি মুস্কি হাসে। হঠাৎ আমার নবী মুখটা ঘোরাইয়া নিল। সাহাবীরা কয়, নবী গো, হঠাৎ করে মুখের মধ্যে হাসি দেখলাম, আবার মুখটা ঘোরাইয়া নিলেন। আমার আল্লাহর হাবিব বলে, সাহাবীরা রে, তোমরা তো দেখতে পাও না আমার সাদ, আমার আল্লাহ এত খুশি রে। আমার সাদের বিয়ে হবে যে জান্নাতে, ওই জান্নাতের হুরেরা দৌড়ায়া দৌড়ায়া ঝাঁকে ঝাঁকে আমার সাদেকে জড়ায়া ধরার জন্য দৌড়ায়। আমি নবী দেখতেছি আমার সাদের জন্য সেই হুরেরা পাগল, এত জোরে দৌড়ায় দৌড়াসতেছে, তাদের সামনের কাপড়গুলো খুলে যাচ্ছে, সরে যাচ্ছে। আমি নবী লজ্জায় আমি মুখখানা ঘুরে নিলাম। জোরে কোন মারহাবা। উহুদের ময়দানে ওই যে বলছিলাম একটা লাশ, দুইটা লাশ পাওয়া যাচ্ছে না। তার একজন হলো আমার নবীর সাহাবী হানজালা, আর একটা হলো লাশ
আমির হামজা আমার নবীর একেবারে আপন চাচা, যেরকম মারহাবা। আরো বলা যাবে না মারহাবা? আমার নবীর চাচা আমির হামজার লাশ আমার নবীকে দেখতে দিচ্ছে না সাহাবীরা। কেন জানেন? আরে ভাইজান, আমির হামজার যে হত্যা করেছিল, শহীদ করেছিল, তার নাম ছিল হলো ওয়াসি হিন্দ্রা। এই যে আপনার এজিদের বাবার নাম, এজিদের বাবার নাম কি জানেন? এজিদের বাবার নাম হলো আমির মুয়াবিয়া, তার বাবার নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের ঘরের বোন নাম ছিল হিন্ডা। এই হিন্ডা উহুদের ময়দানে আমার নবী আমির হামজা, আমার নবীর আপন চাচা আমির হামজার চোখ কাটে, কান কাটে, নাক কাটে, মালা বানায়া, কলিজার মধ্যে ছুরি দিয়া একেবারে হৃৎপিণ্ড বের করে চাবায়া চাবায়া উহুদের ময়দানে ফেলে দিয়েছিল। আমার নবী বললেন, আমার আমির হামজার লাশ আমাকে দেখতে দাও। সাহাবীরা কয়, নবী গো, এই লাশ আপনি দেখতে দেব না। আমার নবী কয়, কার লাশ রে? কয়, নবী সহ্য করতে পারবেন না, কার লাশ একটা বার দেখাও। সাহাবীরা কয়, নবী দেখাইতে পারবো না। কয়, আমি সহ্য করতে পারবো, দেখাও। নাক কাটা একেবারে, কান কাটা, চোখ কাটা একেবারে, সবগুলো দিয়া একেবারে বুকের ভিতর হৃৎপিণ্ড বের করে চাবায়া চাবায়া ফেলে দিয়েছিল। একটা মানুষ মানুষের কলিজা কি চাবাইতে পারে? হিন্দা এত জোরে জোরে আমির হামজার বুকে কামড় দিয়ে চাবায়া চাবায়া ওই জায়গায় ফেলে দিয়েছিল। নাক গুলিয়া, কান গুলে আলাদা করে কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিয়া আমার নবী কয়, দেখাও দেখাও। আস্তে করে মুখটা সরাইয়া দিয়া আমার নবী দেখতেছে আমার জানের জান, আমার আপন চাচা উহুদের ময়দানে পড়ে আছে। আমির হামজার ছোট মেয়ে কয়, আরে আমার আব্বু কোন জায়গায়? আমার রসুলের কাছে কয়, নবী গো, আমি আমির হামজার একমাত্র ছোট মেয়ে গো নবী, আপনার আপন চাচা আমির হামজা আমার বাবা। মৃত্যুর সময় আমার আব্বা আমার সাথে কথা বলে নাই, একটা বার আমার আব্বাকে দেখতে দাও। আমার নবী মেয়েটারে কোলে করে নিয়ে কয়, তোমার আব্বুরে দুনিয়ায় না, তোমার আব্বুরে দেখায়া দেব আমি আল্লাহর জান্নাতে। আমির হামজার চেহারা খানা দুনিয়ায় দেখতে দেওয়া হবে না। একেবারে পাগল পাবা মেয়েটা, আব্বাকে না দেখা পর্যন্ত উহুদের ময়দান ছাড়বে না। আমার আল্লাহ তাআলা কয়, নবী গো, আমার আমির হামজার মেয়ের বাসনায় আমি পূরণ করব। ওগো নবী, আমির হামজার মেয়ের আসমানের দিকে তাকাইতে বলেন। আমার আমির হামজার চেহারাটা সুন্দর জান্নাতের বাগানে বসায়া আমি ছবি তুলে দিলাম। আমার আমির হামজার মেয়েটা আসমানে তার বাবারে জান্নাতে দেখতে পাবে। নারায়ে তাকবীর, জোরে কন্যা মারহাবা। এই উহুদের ময়দানে আমার নবীর মাথা মুবারকের উপরে এই কাফের বেঈমানরা লোহার একটা পেরাক এক সময় ঢোকায়া দিয়েছিল। একেবারে লোহার শক্ত আংটা, লোহার মাথার মগজ একেবারে শক্তটা ভেদ করে একেবারে মগজে ঢুকে যায়। আমার নবী উহুদের ময়দানে বসা, কিন্তু যন্ত্রণা মানে না, একেবারে পাগল পারা নবী আমার আল্লাহর হাবিব। ওই উহুদের ময়দানে লোহার পেরাক, এক হাতে নবীর ডান মুবারকি হাত, এই হাতের মধ্যে রসুলের দাঁত ভাঙা। উহুদের ময়দানে দাঁত ভেঙে গেল আমার নবীর। কোন মানুষ যদি ইচ্ছা করে নিজের শরীর গুলা যদি কাটাকাটি করে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কেউ যদি ইচ্ছা করে নিজের মুখের দাঁত ভাঙে, এইটা কবিরা গুনাহ হবে। কিন্তু নবীর দাঁত ভাঙে উহুদে, আর আমার নবীর পাগলের দাঁত ভাঙে ওয়াইজাল কারনির ইয়ামেন দেশে। দাঁত ভাঙছে নবীর উহুদে। কোন জায়গার দাঁত ভাঙছে কেউ জানে না, কিন্তু রসুলের দাঁত ভাঙে উহুদে। আর 1000 মাইল দূরে ইয়ামেন দেশে ওয়াইজাল কারনি সবগুলো দাঁত ভেঙে বসে আছে। যেরকম মারহাবা। কোন জায়গার খবর কোন জায়গায় চলে গেল। আমার নবী বলে, জানো রে সাহাবীরা, আমার 2টা দাঁত ভেঙেছে উহুদের ময়দানে, আর আমার পাগল আমার ওয়াইজাল কারনি ইয়ামেন দেশের জঙ্গলে বসে সব দাঁত ভেঙে বসে আছে। সাহাবীরা রে, আমার গায়ের যে জুব্বাখানা দেখতে পাও, এই জুব্বাখানা নবী আমার মদিনায় আমার রাসূলুল্লাহ 2 জন সাহাবীকে ডাক দিলেন। একজনের নাম ওমর আর একজনের নাম আলী। আরে ওমর আর আলী, আরে আমার আব্বু আমার কাছে আসো। আমার নবী গায়ের জুব্বা খুলে কয়, আলী রে,
তোমার কাছে জুব্বা খান ওমরের কাছে জুব্বা আমানত দিয়ে গেলাম। আমি নবী মারা যাবার পরে ইন্তিকালের পরে এই জুব্বা খানা কে পাবে তোমরা কি জানো? কয় না, কয় এই জুব্বা পাবে ইয়ামেন দেশের পাগল, আমার মোহাব্বতের আশিক, নাম হলো ওয়াইজাল কারনী। কয় এই জুব্বা খানা নিয়ে যাও, আর আমি রাসূলের উম্মতের জন্য ওয়াইজাল কারনীর কাছে একটু দোয়া চাইও। বলি আল্লাহ আছে না নাই? আরো জোরে